নমস্কার বন্ধুগণ, স্টক মার্কেটে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি মূলত 4টি স্টক নিয়ে আলোচনা করব যেগুলির ফান্ডামেন্টাল খুবই ভালো এবং আগামী দিনে একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রত্যেকটি স্টকেরই মার্কেট ক্যাপ লক্ষ লক্ষ কোটির বেশি এবং অনেক স্টক আছে যে লিস্টেড হওয়ার মাত্র 2-3 বছরই হয়েছে, এর মধ্যে কিন্তু ইনভেস্টরদের একটা ভালো রিটার্ন দিতে সক্ষম হয়েছে। তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটি স্টকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গ্রাফ দেখিয়ে এবং লাস্ট 5 বছরের রিটার্ন দেখিয়ে তবেই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে কোম্পানিটি সেটি হচ্ছে HCL টেকনোলজি লিমিটেড। এই কোম্পানিটি মূলত আইটি সার্ভিস এবং কনস্ট্রাকশনের কাজ করে। বর্তমানে যদি আপনি এই কোম্পানিটির মার্কেট ক্যাপ দেখেন তাহলে 3,90,000 কোটিরও বেশি, যা অনেক বড় একটি কোম্পানি হিসাবে গণ্যিত হয়। আপনি যদি এই কোম্পানির পি রেশিও দেখেন তাহলে দেখবেন 24.90%, যা অনেক ভালো একটি স্টক। পি রেশিও স্টকের এখনও অনেক কম রয়েছে, তার মানে প্রাইসটি আগে বাড়তে পারে। আর বর্তমানে যদি এই প্রাইসটি দেখেন তাহলে 1,661 টাকার কাছাকাছি, যা ভবিষ্যতে বেড়ে প্রায় 1,500 টাকার উপরে যেতে পারে। কারণ এই স্টকটি এর আগেও অনেক হাই ছিল, 1,500 টাকার মতো, 1,600 টাকার উপরে ছিল। আর বর্তমানে সেই দামটি কমে 1,461 টাকাতে এসেছে। আপনি যদি এই স্টকের যদি লাস্ট 1 বছর রিটার্ন দেখেন তাহলে 1 বছরে বেশি রিটার্ন দেয়নি, 22%-এর উপরে রিটার্ন দিয়েছে। কিন্তু আপনি যদি লাস্ট 5 বছর রিটার্ন দেখেন তাহলে দেখবেন 5 বছরেই 174%-এর উপরে রিটার্ন দিয়েছে। তার মানে কোম্পানিটি অনেক ভালো একটি কোম্পানি এবং পুরো ম্যাক্সিমাম যদি রিটার্ন দেখেন তাহলে দেখবেন 1000%-এর উপরে রিটার্ন দিয়েছে। কোম্পানিটি প্রায় 2007-এর দিকে প্রায় লিস্টেড হয়েছিল। আর কোম্পানি 2007-এর দিকে প্রাইসটা অনেক কম ছিল, কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে কিন্তু কোম্পানিটি বাড়ছে। যেমনটা আপনি এই গ্রাফে দেখতে পাচ্ছেন, কোম্পানিটা বেড়ে বর্তমানে 1,461 টাকাতে আছে। এর পরের স্টকটি হচ্ছে ইনফোসিস লিমিটেড। এই সেক্টরটি মূলত আইটি সেক্টর এবং কনস্ট্রাকশনের কাজ করে। বর্তমানে যদি এটির মার্কেট ক্যাপ দেখেন তাহলে 6 লক্ষ কোটিরও বেশি। তার মানে কোম্পানিটি অনেক বড় কোম্পানি এবং ধীরে ক্রমশ বাড়ছে। বর্তমানে যদি এই কোম্পানির পি রেশিও দেখেন তাহলে দেখবেন 25.35%। আর একটু বাড়তে কমতে পারে, কিন্তু এরকমই থাকবে পি রেশিও। তার মানে কোম্পানিটির শেয়ার প্রাইস আগামীতে আরও বাড়তে পারে। বর্তমানে যদি শেয়ার প্রাইস দেখেন তাহলে 1,573 টাকার কাছাকাছি, যা ভবিষ্যতে বেড়ে 1,600 টাকার উপরে যেতে পারে আগামী কয়েক মাসের মধ্যে। এবং ইনভেস্টাররা এতে টার্গেট রেখেছেন যে প্রায় 2030 সালের মধ্যে এই প্রাইস প্রায় ডাবল হয়ে যেতে পারে, 2,000-3,000 টাকার উপরে উঠতে পারে। তাই এখন একটা সুযোগ রয়েছে এই স্টকটি কেনার। তাছাড়া আপনি যদি এই স্টকের যদি লাস্ট 5 বছরে যদি রিটার্ন দেখেন তাহলে আপনি 5 বছরে দেখতে পারবেন যে 5 বছরের স্টকটি প্রায় ইনভেস্টরদের টাকা ডাবল করে দিয়েছে। 5 বছরে প্রায় ডাবল করে দিয়েছে এবং বর্তমানে এই স্টকটি একটি লোয়ার সার্কিটে আছে। তাই আপনি যদি স্টকটি কিনতে চান তাহলে কিনতে পারেন। 1 বছরে দিয়েছে 17% রিটার্ন, মোটামুটি একটা রিটার্ন দিয়েছে, কিন্তু লাস্ট 5 বছরে যদি রিটার্ন দেখেন তাহলে 114%-এর উপরে, মানে 5 বছরে টাকাটাকে ডাবল করে দিয়েছে। তাই অবশ্যই আপনারা যদি এই ধরনের স্টক দেখতে চান, আইটি সেক্টরের আপনার পোর্টফোলিওতে রাখতে চান তাহলে রাখতে পারেন। এটিও অনেক ভালো একটি স্টক এবং ম্যাক্সিমাম অল টাইম হাই এই স্টকটি কিন্তু অনেক ভালো রিটার্ন দিয়েছে, প্রায় 13,000%-এর উপরে রিটার্ন দিয়েছে। তো তৃতীয় স্টকটি হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটি মূলত ইলেকট্রিক ভেহিকেলস যেমন ফ্যান, লাইট, এই ধরনের ইলেকট্রনিক্স জিনিস তৈরি করে। বর্তমানে এর মার্কেট ক্যাপ অনেক বেশি, 1,18,000 কোটিরও বেশি। পি রেশিও রয়েছে 93.20 পি রেশিও এবং কারেন্ট প্রাইস চলছে 1,820 টাকার কাছাকাছি, যা বর্তমান দাম থেকে একটু কমে চলছে। তাই আপনারা যদি এতে ইনভেস্ট করতে চান তাহলে মোটামুটি একটা ইনভেস্ট করতে পারেন, কারণ পি রেশিও কোম্পানিটির অনেকটাই বেড়ে গেছে। তাই স্টকটিও ধীরে বাড়বে, কিন্তু বর্তমানে আবার লোয়ার সার্কিটে আছে।
তাছাড়া এই স্টকের যদি আপনারা যদি গ্রাফ দেখেন, তাহলে এই স্টক কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ভালো একটা রিটার্ন দিয়ে আসছে। আপনি যদি লাস্ট কয়েক বছরের রিটার্ন দেখেন, তাহলে দেখতে পারবেন যে এই কোম্পানিটি কিন্তু 2023 সালেই অনেক দাম কম ছিল এবং 2024 সাল আসতে আসতে প্রায় 200-300 টাকার উপরে হয়ে গেছে দাম। লাস্ট এক বছরে যদি রিটার্ন দেখেন, তাহলে 41% উপরে রিটার্ন দিয়েছে এক বছরে, এবং লাস্ট 5 বছরে রিটার্ন দিয়েছে প্রায় 131% উপরে, মানে 5 বছরে টাকাটাকে ডাবল করে দিয়েছে। তাই অবশ্যই আপনারা এই স্টকটি আপনাদের পোর্টফোলিওতে রাখতে পারেন। এবং অল টাইম যদি রিটার্ন দেখেন, তাহলে 97,000%-এরও বেশি, প্রায় 1,00,000% রিটার্ন দিয়েছে এই স্টকটি। তাই অবশ্যই আপনারা এটি পোর্টফোলিওতে রাখতে পারেন। এবার পরের যে স্টকটি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে টাটা কনসালটেন্সি লিমিটেড। এইটি মূলত একটি আইটি সেক্টরের কোম্পানি এবং আইটি সেক্টরের ডিমান্ড আপনারা জানেন যে আগামী দিনে খুবই বাড়বে। তাছাড়া টাটা কোম্পানি শুধু এইটি নয়, যতটি টাটা কোম্পানি আছে সবই ইনভেস্টারদের টাকাটাকে কিন্তু ডাবল করে দিতে সক্ষম হয় প্রায় বছর 1.5 বছরের মধ্যেই। তাই আপনারা যদি এই স্টকে নিবেশ করতে চাইছেন, অবশ্যই করতে পারবেন। বর্তমানে এই স্টকের মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 13,000 লক্ষ কোটিরও বেশি। তাই অবশ্যই এইটির মার্কেট ক্যাপ অনেক অনেক বড়। সব স্টক থেকে এই স্টকের মার্কেট ক্যাপ অনেক বড়। তাই আপনারা যদি চান এই স্টকে নিবেশ করতে পারেন। পি রেশিও রয়েছে 30.12%, মানে পি রেশিওটাও কম আছে, মানে শেয়ারটা আগামীতে দৌড়তে পারে। তাই অবশ্যই আপনারা এই স্টকের দিকে নজর রাখতে পারেন। শেয়ার প্রাইস রয়েছে 3,906 টাকার কাছাকাছি, যা আগামীতে 4,000 ছাড়িয়ে যেতে পারে। এবং আপনারা যদি এই স্টকের যদি গ্রাফ দেখেন, তাহলে দেখতে পারবেন যে লাস্ট 5 বছরে, লাস্ট এক বছরেই প্রথমে দেখুন, লাস্ট এক বছরে অনেক ভালো রিটার্ন দিয়েছে। লাস্ট এক বছরে দিয়েছে 18% রিটার্ন, মানে মোটামুটি একটা রিটার্ন। এবং লাস্ট 5 বছরে যদি রিটার্ন দেখেন, তাহলে 75% রিটার্ন, অনেক ভালো একটা রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছরে। এবং ম্যাক্সিমাম অল টাইম যদি রিটার্ন দেখেন, তাহলে 3,000%-এর উপরে। আর টাটার যে এই আইটি সেক্টরের কোম্পানি, সেটি ধীরে ধীরে কিন্তু গ্রো করছে এবং ভবিষ্যতে এই ধরনের আইটি সেক্টরের ইন্টারনেট টেকনোলজির জিনিসটা ভবিষ্যতে আরও ধীরে ধীরে বাড়ছে। তাই এখন থেকে যদি আপনারা এই স্টকগুলিতে অল্প অল্প নিবেশ শুরু করে দিতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের 4টি স্টক, আমি সম্পূর্ণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনাদের বললাম। যদি এই স্টকগুলি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনি কোন স্টকে ইনভেস্ট করেছেন সেই স্টকের নিউজ জানতেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।